শোনেন, বউ মারার কায়দা আছে, বউ মারা নিষেধ, কিন্তু মারবেন এমন জায়গা মারবেন, উঁচু জায়গা মারবেন, যাতে মানুষের কাপড় তুলে না দেখাবে পারে। কারণ দেখালে পারলে কেস হওয়া যাবে, নারী নির্যাতনের কেস, জানেন না, সাংঘাতিক কেস। জেলের মধ্যে আসছিলাম 4 মাস 15 দিন ছিলাম, 4 মাস 15 দিন। ওখানে যা দেখলাম যে আপনার বেশিরভাগ 12 আনা লোক ওই নারী নির্যাতনের কেস, বুঝে না রে। আর অন্য অন্য কেসে এলো শিখি লোক, কারণ বউর সাথে মারামারি করছে, যা দেখাইছে যে মাইরে কাঁচা কাঁচা করে ফেলাইছে। আমার কথা হলো, মারবে যদি চাও এমন টাকা মারবে, উঁচু টাকা মারবে, পাবলিক একজনে দেখে দে না পারে, মারা কায়দা আছে। ওই বাতাটা নিয়ে যা ওবি সাপুর সুপুর বাড়ি শুরু করছে, বউ ও মারে মারে চিকুর করতেছে, আর শালি দৌড়তেছে। শালিকায় দৌড়েছে, কয় যে আমার বোনেক মারো কে, আমার কাছে কয় না, সে আর এক বাড়িতে উঠছে, কেন তোকে মারবো না, তুই আয় আয়। শালি থর থর করে কাঁপতে কাঁপতে আইছে, কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ, ভয় খাস না। তুই কয়দিন আগে আসছিলি? 15 দিন আগে। তো কি খাওয়াইছি বুনি? তুই সত্য করে বল, তুই আমার বোনের মতো। কয় কে? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, পিঠাটা খাওয়াইছে। আর আমার বোন 3-4 দিন আগে আসছিল। হন, তোর বোন কি খাওয়াইছে? আলু ভর্তা আর শাক ভর্তা খাওয়াইছে। খাওয়ানোর পরে আমার উপরে জাকি দেয়, কি আছে কি আছে, তোর বোন আসলে কি থাকে আর আমার বোন আসলে কি থাকে। এই জন্যই চাষা সেরা মা বোনেরা নাই দেখে ওয়াজ করে দিচ্ছে। শোনেন শোনেন আমার ভাইরা, তাই বলে এরকম করে বউ মারবেন না। আল্লাহ নবী বলেছে বউ মারা হারাম, বউ মারা হারাম, বউ মারা হারাম। আল্লাহ নবী বলেছে এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, নরম পাওয়ার বউ মারো, হ্যাঁ, বউ মারা হারাম। খবরদার, রসুল বলছে কোনোদিন বউ মারবেন না। আমার রসুলের 11টা বিবি ছিলেন, কোনোদিনও আল্লাহ নবী কোনো বিবিকে আঘাত করে নাই, মারে নাই। সুবহানাল্লাহ। আর একটা নিয়ে সংসার করি, মাসের মধ্যে 36 বার মারামারি করি, একই। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, আমার বলে দাম নাই। বুঝন, সব বোনের সেখানে ভালো করে বুঝো। মা বোনদের বলে, মা স্বামী যদি মা রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে, তোমাকে যদি মাইরিয়া থাকে গো মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো, যে এই জায়গা স্বামীর হাতের ছোঁয়া লাগছে, যে এই জায়গা স্বামীর হাতের ছোঁয়া লাগছে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। আল্লাহর কসম করে বলতেছি, স্বামী যেই জায়গা হাত দিয়ে আঘাত করছে ওই জায়গা দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনেরা যারা মার খেয়েছে তারা মনে মনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লায়, বউ খালি মুখ ঘুরে। বউ কয়, স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ ঘুরাও কে? বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশর চাইতে তোর মুখের গন্ধ বেশি। বোঝে না পাবলিক, বোঝে না। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনো, হযরত ইমামউদ্দিনের আব্বা আর ইমামউদ্দিনের মায়ের সাথে বাদাম দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব লাগবার পরে বাবা কে ইমামউদ্দিনের মা, আল্লামা ইমামউদ্দিনের মা এমন কথা বলছে, বাবা এমন কষ্ট পাইছে। বাবা বলে, আমি কামাই করি, রুজি করি, আর তুমি আমাকে এমন কথা বলো যে আমি বাড়ি থাকবো না, তুই আমার বাড়ি থাক। অনেক স্বামী আছে খাইতে খাইতে মলিও বোর মন পায় না। কি করছো খাইতে খাইতে? 500 লোক দেখো বিল্ডিং দিল, কথা কয় না। আছে না নাই? এদিন রসুল বলছে, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব লাগছে, সন্ধ্যের সময় মীমাংসা করবে। সুবহানাল্লাহ, জোরে কর। তা না আমাদের
জরগা লাগে না, যদি লাগে যায় বিছানায় শুয়ে বউ থাকে দক্ষিণ পেলে মুখ দিয়ে, আর স্বামী থাকে উত্তর পেলে মুখ দিয়ে। হাদিস শরীফের মধ্যে আসছে যে স্বামী স্ত্রী এক বিছানায় শুলে যদি রাগ করাও যায়, পিঠের সাথে পিঠ লেখা থাকবে যেন শয়তান ধোকা না দেয়। স্বামী যদি ওই হাদিস মনে করে যদি পিঠের সাথে পিঠ লেখা বোকা বাইরে বাড়ি দেখেন কায়দা মতো কথাই বলছি। আমার ভাইয়ের আমার আল্লামা ইমামউদ্দিনের আব্বা চলে গেছে। এইভাবে বাদান চলে যাইতে যাইতে বাদান প্রায় 35 বছর হয়ে গেছে, 30 থেকে 35 বছর হয়ে গেছে। এই 30 বছরের ভিতরে আপনার ওই হযরতে আল্লামা ইমামউদ্দিনের আব্বা বাদান আপনার বাড়িতে আসে নাই, 30 বছরের মধ্যে বাদান আসে নাই। 30 বছর পর লোকটা মনে মনে চিন্তা করতেছে, আমি তো এখন বুড়ো হয়ে গেলাম, এখন পরে 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন অনুরাগ করে থাকবো, আমি বাড়িতে যাই। আলেমীদের ওয়াজে শুনেছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, কারণ ওই দ্বন্দ্ব নিয়ে মারা যায় না, মীমাংসা করে মারা যায়, তোমরা জান্নাত পাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষকে যখন জান্নাতে দিবে, পুরুষকে জান্নাতে দিবে, তার বিবিকে সামনে হাজির করবে আর বলবে, বলো তোমার স্বামী কেমন ছিল? বউ যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আর দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট লাগবে না, বিবির একটা সার্টিফিকেটে ওই স্বামীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বউকে যখন জান্নাতে নিয়ে যাবে, তার স্বামীকে সামনে হাজির করবে, তোমার বিবি তোমার কাছে কেমন ছিল? এবার স্বামীটা যদি বলে আমার স্বামী আমার বিবি আমার কাছে ভালো ছিল, কোন পৃথিবীর মানুষের কাছে আর সার্টিফিকেট নিবে না, বিবির এক স্বামীর এক সার্টিফিকেটে ওই মহিলাটা বাদান জান্নাতি হয়ে যাবে। হযরতে আল্লামা ইমামউদ্দিনের আব্বা বাদান এই হাদিসটা মনে করি আস্তে আস্তে বাদান বাড়িতে আসছে, এসে দেখে বাড়ি ঘর দুয়ার বাদান ঠিকই আছে, দরজা নক করছে, বাড়ির মধ্যে কে একজন মহিলা উত্তর দিছে, কে আপনি? বলে আমি ইমামউদ্দিনের আব্বা। এবার বিবি স্বামীর কথা শুনছে, দৌড়ে বাদান আসছে, স্বামীকে চিনতে পারছে, বিবি এসে সালাম দিছে হাত ধরিয়া। 30 বছর পরে স্বামীকে নিয়ে বাড়িতে বসাইছে। ওই দিন ছিল সুমার দিন, আল্লামা ইমামউদ্দিন বাদান মসজিদে নামাজ পড়াইতে গেছে। এবার বিবি স্বামীকে পাইয়া সুন্দর করে বাদান গোসল করাইছে, গোসল করাইয়া ওযু দেওয়াইয়া বলতেছে, স্বামীরে কতদিন পরে আপনি আসছেন, তাড়াতাড়ি মসজিদে যান, যত কথা আছে বলবো, জুমার দিনে নামাজ পড়ে আছে রে। এবার ইমামউদ্দিনের আব্বা বাদান মসজিদে গেছে, যে মসজিদে আল্লামা ইমামউদ্দিন ইমামতি করতেছে, আপনার মেম্বার উঠে বসে বাদান বয়ান দিছে, ওয়াজ করতেছে, ইমামউদ্দিনের আব্বা যাইয়া বাদান আপনার মুসল্লি হয়ে বইছে। ওটা যে ইমামউদ্দিনের আব্বা, এটা ইমামউদ্দিনের ইমাম, ওনার ছেলে, এটা ইমামউদ্দিনের আব্বা বাদান জানে না। ইমামউদ্দিনের ওয়াজ করতে করতে বলতেছে, কোন ব্যক্তি যদি ছেলেকে হাফেজ বানায়, আলেম বানায়, আলেম ছেলে হাফেজ ছেলে যদি আপনার মা বাবার জানাজার নামাজ পড়ায়, এই জানাজার নামাজের কারণে মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিবে। আর বাবা যদি ছেলেকে যদি হাফেজ বানায়, আলেম বানায়, আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ 3টা আসন দিবে। একটা আসন ছেলের জন্য আসন দিবে, নূরের মুকুট পরাইবে, নূরের মুকুট পরাইয়া চেয়ারে বসা রাখবে, আর হাফেজ আলেমের বাবার মাথায় নূরের মুকুট, আর মার মাথায় নূরের মুকুট। মা থাকবে ডান পাশে, বাবা থাকবে বাম পাশে, সন্তান থাকবে মাঝখানে বসিয়া, আর ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাইতে মা বাবা আর হাফেজ আলেমকে জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর। আর তা যদি না বানাইতে পারে, আপনার হাফেজ আলেমকে সহযোগিতা করার লাগবে পড়ানোর জন্য। এই কথা ইমামউদ্দিনের আব্বা শুনিয়া, ইমামউদ্দিনের আব্বা বাদান নামাজ পড়িয়া দৌড়া বাদান বাড়িতে আসে। বাড়িতে আসিয়া বিবির কাছে এসে বলতেছে, বিবিরে আমি 50,000 টাকা তোমার কাছে রেখে গেছিলাম, আমার সেই টাকা গুনি কই? এ বিবি আমার টাকা গুনি কই? কে টাকা দিয়ে কি করবে? টাকা দে, আমি একজন গরিবের ছেলেকে টাকা দিব, এই ছেলেটাকে আমি আলেম বানাবো। এবার আমি আলেম
আলেমের বাবা হইতে পারি নাই, আমি যেন সহযোগিতা করতে পারি। আর যদি একটা আলেমকে যদি সহযোগিতা করতে পারি, সম্মান করতে পারি, কিয়ামতের ময়দানে আলেমকে সম্মান করার কারণে আল্লাহ আমাকেও জান্নাত দিয়ে দিবে। ইমামউদ্দিনের মা ইমামউদ্দিনের আব্বাকে বলতেছে, স্বামী রে, আপনার টাকা গুনি খরচ করে ফেলছি। কেন তুমি খরচ করলে? আমার টাকা তুমি খরচ করবার কে? বলে, স্বামী গো, আপনার একটা ছেলে রেখে গেছেন, নাম হলো ইমামউদ্দিন। আপনার যত টাকা ছিল সব টাকা গুনি আপনার বেটার পিছনে খরচা করি আপনার ছেলে তাকে এই জগতের মধ্যে বড় একজন আলেম বানাইছি। বাবার আত্মাটা ধন্য হয়ে গেল। কো আমার বেটা কই, কতদিন ধরে দেখি না, সত্যকালে বেটাকে রেখে গেছি, 3-4 বছরের ছেলেকে রেখে গেছে, ইমামউদ্দিনকে রেখে গেছে। এই ইমামউদ্দিন আর আব্বার কথা বলার মনে নাই। মায়ের কাছে মাঝে মধ্যে আব্বার কথা জিজ্ঞাসা করলে মা চোখের পানি ফেলে কান্দে, মা কষ্ট পায় বিদায়। মার কাছে জিজ্ঞাসা করে না। ইমামউদ্দিনের আব্বা 30 বছর বাদান বাড়িতে আসে নাই। একজন মহিলার স্বামী যদি হারা যায়, স্বামী যদি মারা যায়, বাজান আপনার 40 দিন ইজ্জত পালন করা লাগবে, তারপরে বাজান বিয়ে বসতে পারবে। সাইরে যদি দেয় 4 মাস ইজ্জত পালন করা লাগবে। আর একজন মহিলারা যদি স্বামী হারা যায়, কয়দিন পরে বাজান বিয়ে করবে ওই মহিলা? 90 বছর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখছেন, এরা শুনছে বা পড়ছে? মারহাবা, একটু জোরে কর। স্বামী যদি হারা যায় 90 বছর ওই মহিলার অপেক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। আর আমাদের এই একজনের বউ আর একজন পটালিয়ে চলে গেছে, এই গ্রাম থেকে ওই গ্রামে পটালিয়ে গেছে। আর ওই যে কাজী বেটা শালা কথা কয় না, ওই দিনই বিয়ে ভরা দিছে টেকার লোভে। কত হারাম কাম করতেছিস তুই? দেখলি যে আজকে পটালিয়ে এসে আর আজকে তুই পটপট করে বিয়ে ভরা দিলি। আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। আমি কোরআন হাদিসের বাইরে, বাস্তব ভিত্তিকের বাইরে কথা বলতেছি নাকি বোঝনের জন্য? 1.5 টাকার জন্য ওই যে চলে যেতেছে। দেখছেন, যে কজন লোক প্রসব করে গেছে, মুইতে একটা ফিরে আসে না। চিন্তা করতে বাইচে গেছি বাচ্চা অন্তের হাত থেকে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। মেলা লোকই আছে, জোরে কর নারায়ে তাকবীর। আচ্ছা, সবাই আপনারা বলেন না কে? যারা চলে গেছে ওরা জ্বলে পুড়ে মরুক। ঠিক আছে, এত লোক আমার আসলে কোত্থেকে? তুমি খিচুড়ি বাজ্জা খাও গা। তাহলে এই ওয়াজ তো আজকের ওয়াজ করা হচ্ছে খিচুড়ি সেরা। কি কর? এখানে ইমানদার সিটে পাতাম বাছাই করা হচ্ছে। দান যখন উড়োয়, ফ্যানে উড়োয়, তাও কিসে উড়োয়? ফ্যানে উড়োয়। যখন যেটা ভালো দান সেটা কাছে পড়ে, সিটে পাতাম। আর সেখানে আগাইলিয়া খালি আরো যায় না, লোক 20 গজ দূরে দিয়ে যাচ্ছে, ওই লোকের চোখের ভিতরে ঢোকে। আমি চিনি না উল্লাপাড়ার লোকে, ওইটা আমাকে চিনতে করে উড়ে যায়। আমি আর আপনার বেশি বলবো না। আমার একদিন ওয়াজ করবে লেগে এত কথা বলা লাগবে কি আমার? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটা যায় না মহিলা তাপে। সকালবেলা কি যে বেদি ওদের রয়েছে, খালি আল্লাহ ডিজিটাল বেদি দিছে, ডায়াবেটিস। ফজরে নামাজ পড়ে রাস্তায় হারিয়ে যাচ্ছি, মহিলারা যাকে যাচ্ছে। কিছু পাখি, অতিথি পাখি উড়ে যায় না, এই মহিলারা অতিথি পাখির মতো উড়ে যায়। রাস্তায় যা 10-15 জন এক জায়গা হয়, রাস্তা দিয়ে যখন হাঁটা ধরে, রাস্তা দিয়ে হাইটে যায়, মনে করো ওর বাবার রাস্তা। ছেলেরা তো চাইবে, এই সুযোগ নেই, গল্প শুরু করে দিল। ওর স্বামীর গল্প করতেছে, ওর স্বামী গল্প করতেছে। ওকে আমার স্বামীর সাথে তোর স্বামী ভালো, ওকে ভালো কথা করতেছে। রাস্তা দিয়ে হাইটে যায়, এইরকম দেখা যায়, কিন্তু ওর মুখের কাছে আমার বাবাও সমান যায় নাকি। খালি স্বামীর দুর্নাম, খালি স্বামীর দুর্নাম। তুই একজন মহিলা হয়া তোর স্বামীর বদনাম করে আর এক স্বামীর প্রশংসা করে, তুই কি ভালো মহিলা নাকি? কথা কয় না, কথা কয় না। আমি যাচ্ছি 15-20 জন মহিলা গল্প করতেছে, একজন আর একজনের গালের উপরে ডলে করতেছে। তা এখন আমার তো সামনে যাওয়া লাগবে, পিছন থাকলে তো আমার বড় পাপ হইতে পারে, কারণ চোখে তো আর ধরিয়ে দেখতে পারবো না। এক এক মহিলা এক এক রকমের ভাবে যাচ্ছে।
তখন সাইকেলও নেই নেই, বেল দেবো কি দিয়ে, গাড়িও নেই যে বেল দেবো। তো আল্লাহ তোমাকে একটা বেল দিছে, তখন আমার বেল দিয়ে আমি বললাম মেয়েরা দেখলো, টাকা দেখা যায় বাচ্চু আনসারি, দেখে আমাকে দেখে সাইড দিল। আমি সাইড পাইয়া আগা গেলাম। আর একজন মহিলা পিছন থেকে বলতেছে, আল্লাহ দুনিয়া চলবে কেমন করে, মহিলা হুজুররা মহিলা দেখলে খ্যাক 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 করে, চিন্তা করে খাবে ওরা দেশা। আমার ভাইরা ভালো করে লক্ষ্য, খুব খারাপ লাগতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনে আমার শুনতে হবে। এবার আল্লামা আপনার আল্লামা ইমাম উদ্দিনের আব্বা যখন এই বললেন বিবি রে, বিবি তখন বলতেছে আমি একটা আলেম বানাইছি তোমার ছেলেকে। সুবহানাল্লাহ। বাবা বলে বিবি রে তুমি ভালো করছো, আমার জীবন মনে হয় ধন্য, কো আমার বেটা আমি দেখি না, বলে জুমা নামাজ পড়াইতে গেছে। এবার মা বাবা এক জায়গা বসে আছে। আল্লামা ইমাম উদ্দিন বাড়ির দিকে আস্তে আস্তে যখন আসতেছে, মাথায় নূরের নবীর টুপি পরিয়ে পাগড়ি বান্ধিয়া কোরআন শরীফ বুকে নিয়ে এরকম করে আসতেছে, আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে হেঁটে। এবার বিবি স্বামীকে ডেকে বলতে, স্বামী রে তাকিয়ে দেখো, ওই যে একটা ছেলে আসতেছে, ওই ছেলেটাই তোমার সন্তান আল্লামা ইমাম উদ্দিন। সিল্লাইয়া কন্মার হাওয়া। বাবা মনে মনে চিন্তা করতেছে, আজকে ছেলেকে আমি বুকের সাথে লাগাবো, কতদিন ধরে বেটাকে আমি দেখি না। এবার আল্লামা ইমাম উদ্দিন গেটের মধ্যে থেকে বাড়ির মধ্যে নজর করে দেখে, আমার মায়ের পাশে একজন বুড়া মানুষ বসে আছে। আল্লামা ইমাম উদ্দিন মনে মনে চিন্তা করতেছে, বুড়ো তুমি আমার মার কাছে বসে রয়েছে, আজকে তোকে মাইরেই ফালাবো। আমার মা বুড়া মানুষ, হয়তো মার কথা তুমি শোনো নাই, একটা আলেমের বাড়ি, ফস করে তুমি কোন বিবেকে কোন জ্ঞানে ঢুকলে, আজকে ওকে আমি মাইরেই ফেলাবো। যা বলতেছে, এই বুড়ো তুই কে, তুই আমার মার পাশে বসে আসিস। এবার ছেলেটা যখন রুশে যাচ্ছে, এবার মা ডেকে ডেকে বলতেছে, বেটা ইমাম উদ্দিন রে, ওইটাই হলো তোমার জন্মদাতা পিতা। সিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ছেলে ছোট্টবেলা বাবা হারাইছে, 27টা বছর বাবারে দেখে নাই। বাবার মুখের দিকে তাকাইয়া বাবার সাবদারি দৌড়া যাইয়া বাবার পায়ের উপরে হাত রাখছে, চুমা দিছে, বাবার দাড়ি ধরে চুমা দিছে, বুকের সাথে বুক লাগাইয়া বলে, বাবা রে কতদিন ধরে আমি আপনাকে আব্বা বলে ডাকতে পারি। ও বাবা আমি কতদিন আপনাকে আব্বা বলে ডাকতে পারি না, কত মানুষ আব্বা বলে ডাকে, আমার মন তো চায় আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকবো। আব্বা গো কতদিন ধরে আমার আব্বা ডাকটা আমার এই অন্তরের মধ্যে জমা রয়েছে, আব্বা আমি আজকে তোমাকে আব্বা বলে ডাক দিব। এবার বাবা ছেলেটাকে বুকের সাথে লাগাইয়া বলে, বেটা রে আমি তোমাকে বেটা বেটা বলে ডাকবো, আমি ডাকতে পারি নেই, আর 27টা বছর ধরে বেটাকে ডাকি নেই, ভালো কথা বলি নেই, বুকের সাথে লাগাই নেই। ও বেটা ইমাম উদ্দিন আয় বেটা আমার বুকে আয়। বাবা ছেলেকে জড়া ধরছে, ছেলে বাবাকে জড়া ধরছে, মা চোখের পানি খেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তাকিয়ে দেখো বাপ বেটা কি মোহাব্বত, আল্লাহ এই মোহাব্বতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আলেম ছেলেমের কত দাম। এবার ছেলেটা বাবা যখন নামাজ পড়তে যাবে, ছেলে বলে, আব্বা নামাজের সময় হয়েছে, বাবা চলো নামাজ পড়তে যায়। বাবার আত্মা ভরে গেছে, ছেলে নামাজ পড়াবে আর বাবা মুক্তাদি হবে, কত আনন্দ, বুক ভরিয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যার ছেলে আলেম হয়েছে, বাবা পিছনে দাঁড়াইয়া ছেলেকে ইক্তেদা করছে, বাবা মুক্তাদি, ছেলে হলো ইমাম। আপনি জানেন না ওই বাবার অন্তরটা কত খুশি হয়, দোয়া করা লাগে না, অন্তরটুক আল্লাহ দেখে কবুল করে নেয়। যখন ওযু দিতে যাবে, আল্লামা হযরতে ইমাম উদ্দিন ডেকে ডেকে বলতেছে, আব্বা গো আমি জীবনে আপনাকে ওযু দেওয়াই নাই, ও বাবা আমি আপনাকে ওযু
ওযু দেওয়াবো। আল্লামা ইমামউদ্দিন বাবাকে ওযু দেওয়াইছে, এরপরে বাদান পায়ে পানি দিয়ে পাতা ধৌত করা দিয়ে হযরত ইমামউদ্দিন চিন্তা করতেছে আমি কি দিয়ে আমার বাবার এই পাতা আমি মুছাইয়া দিব। আমি তো বাবার খেদমত করতে পারি না, হয়তো আমি মারাও যাইতে পারি, আব্বা মারা যাইতে পারে, আমি এই খেদমত আর করতে পারবো না। হযরত ইমামউদ্দিন মাথার পাগড়ি দিয়ে দাড়ি দিয়া বাবার ওই আপনার পাতা সুন্দর করে মোছা দিছে। বাবা বলে বেটা ইমামউদ্দিন রে, যেই হাত দিয়ে তুমি আল্লাহর কোরআন ধরো, রাসূলের হাদিস ধরো, এই হাত আমার পায়ে লাগাস না। ইমামউদ্দিন বলে আব্বা না না, এই আমলটা তুমি আমাকে করতে দাও। এবার ছেলেটা মাথার পাগড়ি দিয়া পারমাস পানি মুছিছে, দাড়ি দিয়ে মুছে দিছে। বাবা চিন্তা করতেছে আমার বেটা মাথার পাগড়ি মুখে দাড়ি দিয়া এইরকম করে আমার পাটা মুছে দিছে। অমনি বাবা অজ্ঞান হয়ে জমিনে বাদান পড়ে গেছে, জ্ঞান ফেরে না। কবিরাজ ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার কবিরাজ ইঞ্জেকশন দিয়ে বলল তোমার বাবার জ্ঞান ফিরতে দেরি আছে, তোমার বাবাকে ডিস্টার্ব করো না, আরামে ঘুমাইতে দাও। কতদিন ধরে তোমার আব্বা শান্তিভাবে ঘুমায় নাই, তোমাকে আর তোমার মাকে পাইয়া ইমামউদ্দিন তোমার আব্বা তোমাকে পাইয়া তোমার মাকে পাইয়াছে, গর্ব বোধ করেছে। আরে মাথায় একটু লাগছে, তোমার আব্বাকে ঘুম পাড়িয়ে দাও। কিছু সময় ঘুম পারলে সুস্থ জ্ঞানের লোকটা আপনার সুস্থ হয়ে উঠবে। ওই যে বাবা ঘুমা পড়ছে, স্বপ্নের মধ্যে বাবা স্বপ্নে দেখতেছে হযরতে ইমামউদ্দিনের আব্বা স্বপ্নে দেখতেছে বাবা মারা গেছে। আল্লাহ বলতেছে তুমি জান্নাতে যাও, যেই জান্নাতে তোমার খুশি, যেই দরজা খুশি সেই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। এক দরজার সামনে যাইয়া আপনার গেটের সামনে যা ঢুকছে ফুকছি ফুক উকি মারছে, এখন জান্নাতে ঢুকবে। ফেরেশতারা বলে কে তুমি কেন এই জান্নাতের দরজা উকি মারে মারে দেখতেছো? বলে এই জান্নাতে আমি যেতে চাই। বলে না না, এই জান্নাত তোমার না, এই জান্নাত আল্লামা ইমামউদ্দিনের জান্নাত। এবার কারণ ইমামউদ্দিন একটা আলেম হইছে, এই ইমামউদ্দিন যখন আলেম হইছে ইমামউদ্দিনকে আল্লাহ জান্নাতে দিবে। এই জান্নাতের মধ্যে তিনজন ছাড়া আর কোন লোক ঢুকতে পারবে না। আল্লামা ইমামউদ্দিন ঢুকবে, আল্লামা ইমামউদ্দিনের মা আর তার আব্বা ঢুকবে। কারণ ওই মা ওই আব্বা কষ্ট করে সন্তানটাকে বাদান আলেম বানাইছে। ও বাজান ঘুম বাদান বাবার ভেঙে গেছে, ঘুম ভেঙে যায় চিৎকার করে ডাকে বেটায় ইমামউদ্দিন রে, কও বেটা তুই আমার কাছে আয়। ছেলে যখন আসছে কি আব্বা আপনার জ্ঞান ফিরছে? হ্যাঁ বাবা জ্ঞান ফিরছে। বাবা ছেলেকে ধরে চিৎকার করে কান্দে, ছেলে বাবাকে ধরে চিৎকার করে কান্দে, মাও কান্দে বাবা কান্দে। এলাকার মধ্যে বাদান লোকের ঢল বাদান নেমে গেল। ইমামউদ্দিনের আব্বা বলে আমাকে স্বপ্নে দেখাইছে বেটারে আল্লাহ তোমার জন্য একটা জান্নাত রিজার্ভ করে রাখছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্যই একটা ছেলে আমরা আলেম বানাবো, হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আলেম ছেলে মা বাবারে কোনোদিন কষ্ট দেয় না। আলেম ছেলে কষ্ট দেয় না। অনেক দেখা যায় বাবার 3টে ছেলে 4টে ছেলে, মা বাবা যদি অসুস্থ হয় ছেলেরা বাদান ভিন্ন হয়ে গেছে। ছোট ছেলের যত 3-4টে সন্তান আছে, 5টা সন্তান, যে কোনো একটা সন্তান যদি লালিত পালিত করে, মা বাবার ভরণ পোষণ করে, যদি খেদমত করে, আর 4টা বউ তার স্বামীকে বলে তোমার ওই বাবাকে দেখতে যাও না, মাকে দেখতে যাও না, ওই ভাই থাকগ। কারণ ওই ছেলেটা মাকে দেখতে গেলে মার মায়ায় পড়ে যাবে, বাবাকে দেখতে গেলে বাবার মায়া বাদান পড়ে যাবে, আর বিবিকে বলবে আমার মা বাবার খেদমত করবি, এই কথা বলবে বিদায়। তখন একটা বেজাল বাজায়, খবরদার তোমার ভাই, তোমার মা, তোমার বাবা তোমার ওই ভাইকে বেশি ভালোবাসে, দেখ ফের যায় না। কথা কর, যার 4-5টা ভাই আছে, মা বাবা অসুস্থ হয়ে গেছে, দেখবেন এই ঘটনাই ঘটে গেছে। যার কাছে থাকে তার সাথে জর্গা বাজা, তোমার মা তোমার বাবা ওকে কি ভালোবাসে, জমা জমি ওকে কি লিখে দিবে।
ছেলে দুই একদিন যদুবা মা বাবাকে দেখতে যাবে, ওই বউ ওই এক এক গাছের এক এক বাকল যাবে দেয় না, কথা কয় না পাবলিক। কথা কি আমি অবস্থা বলতেছি? তুমি যে তোমার বোর পাম শুনে তোমার মা আর তোমার বাবাকে দেখতে গেলে না, কোন বিবেকে তুমি গেলে না? ওই মায়ের রক্ত বাবার রক্ত কথা বলে না, যাইতে চায়। ওই এক এক গাছের এক এক বাকল এতই খারাপ। বাংলাদেশের কিছু কিছু মহিলা শ্বশুরকে আব্বা বলে মানে নিতে পারে নাই, শাশুড়িকে আম্মা বলে মানে নিতে পারে নাই। যদি তার ননদ আছে তার সাথে কথা কয় না, কিন্তু বাপের বাড়ির থেকে যদি আসে বউ পাগল হয়ে যায়। স্বামী কয় তুমি কই গেছিলা? কয় মোহনপুর বাজারে গেছিলাম, এত টাইম থাকলে মোবাইল করতেছে, আসতে তোমার এত দেরি হয়। আমার বোন আইছে, আসেই না। যাও বাজারে যাও, গরুর গোস্ত নিয়ে আসো, মুরগির গোস্ত নিয়ে আসো, যা আছে সব নিয়ে আসে, খাওয়াইয়া বিদায় করে দেয়। আবার বোনের পাঁচ যায়, বোন আবার আসিস, কথা কয় না। কতদিন পরে তার ওই ছেলেটার বোন আসছে, এসে বলে বাবি ভাই কই? কয় মাঠে গেছে। কখন আসবেনি? কয় জানি না। আপনার লাউ গাছের পাতা আনছে, এইটা ভর্তা করছে, কথা বুঝতেছেন না? আলু ভর্তা করিয়া ছানা করিয়া খাওয়া দিছে। কয় বাইকনে? কয় জানি না। কখন আসবেনি? কয় জানি না। তখন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে ভাইজান আপনার দানের খেতে দান নিয়েছে। এবার যা বলে ভাইজান আমি আসছি সকালে, তোমার সাথে দেখা হয় নাই, দেখা করবার জন্য আসছি। এ খেত কার? কয় এই খেত হলো বুনি আমার। তখন বোন দোয়া করে আল্লাহ লাতা পাতা দিয়া বরিলাম পেট বরিয়া যাক আমার দাদা ভাইয়ের খেত। লাউর পাতা আলু ভর্তা দেখা এসে দোয়া করতেছে না বদ্ধ করতেছে? ছেলেটা বাড়িতে গেছে, বোন দোয়া করছে, আত্মা ভরে গেছে। যা বলে আমার বোন আইছে, তা বউ কয় না যে তোমার বোন আইছিল? হ্যাঁ আইছিল। কি খাওয়াইছ? কি আছে তোমার বাড়ির? কি খাওয়াবো? কথা কয় না। তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটাই গেল, কথা কয় না। কথা কয় আছে না? না এবি কাঁদে, এবি কাঁদে। কান্দা তোদের কোত্থেকে আসে? হ্যাঁ, মুরগি ডিম থেকে মারা গেছে। আমার মুরগি ডিম থেকে মারা গেছে, ডিম থেকে মারা যাবেরই তো পারে মৌতের মালিককে, তাই থেকে তো কাঁদা লাগবে নাকি? স্বভাব, বুঝছে স্বভাব। এবার ভাই মনে মনে রাগ করছে, পরশুদিন তোর বোন গেল, গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়ালি, আমার বোন আইছে একটা বার রিং দিলি না, আর আলু ছানা শাক ভর্তা দিয়ে তুই খাওয়ালি। 15-20 দিন পর আবার আব্বার শালি আইছে, স্বামীর কাছে ফোন করছে, কোনে? কয় আমি মাঠের মধ্যে আমি কাজ করতেছি। কয় তাড়াতাড়ি আইসো, আমার বোন আসেই না, সেই কবে গেছে? 15 দিন আগে গেছে। কই তাড়াতাড়ি আসো, বাজারে যাও, ব্রয়লার মুরগি নিয়ে আসো, গরুর গোস্ত নিয়ে আসো। রাস্তা দিয়ে আসতেছে আর চিন্তা করতেছে তোর বোন 15 দিন আগে গেল, 2000 টাকা পিছনে খরচ করছি, 15 দিন নাই যাইতে যাইতে আবার তোর বোন আইছে, আবার আমার বাজারে যাওয়া লাগবে। আমার বোন আইছিল লাউ গাছের ডোগা ছানা আর আলু ভর্তা দিয়ে খাওয়াইছিস। গাটা রাস্তা দিয়ে আসতেই দেখে এক খেতে বেড়া দেওয়া রয়েছে, বাতা আছে, বাতাস আসা নাই। কথা বোঝেন না কি নাই? বাতা কি বুঝতেছে? বেড়া দেয় না, একটা ফালটা হাতে লিছি, লিয়া পিছনে নিয়ে আইছে। কি হয়েছে? রিং দেয় তাড়াতাড়ি কে? হ্যাঁ তোমার জ্ঞান নাই, কখন রিং দিছি? আমার বোন হয়েছে, বাজারে দেওয়া লাগবে না, আমার কাছে আয়। চুলের মুঠা পাইরে ধরে ও বেল উঁচু টাকা বসাইছে। কথা কয় না রে, জানে শোনেন, বউ মারার কায়দা আছে, বউ মারা নিষেধ, কিন্তু মারবেন এমন জায়গা মারবেন, উঁচু জায়গা মারবেন, যাতে মানুষের কাপড় তুলে না দেখাবের পারে। কারণ দেখালে পারলে কেস হওয়া যাবে, নারী নির্যাতনের কেস, জানেন না, সাংঘাতিক কেস। জেলের মধ্যে আসছিলাম 4 মাস 15 দিন ছিলাম, 4 মাস 15 দিন। ওখানে যা দেখলাম যে আপনার বেশিরভাগ 12 আনা লোক ওই নারী নির্যাতনের কেস, বোঝে না রে। আর অন্য অন্য কেসে এলো শিখি লোক, কারণ বসাতে মারামারি করছে, যা দেখাইছে যে মাইরে কাঁচা কাঁচা করে ফেলাইছে। আমার কথা হলো মারবে যদি চাও এমন টাকা মারবে, উঁচু টাকা মারবে, পাবলিক একজনের দেখে দে না পারে, মারা কায়দা আছে।
ওই বাতাটা নিয়ে যা ওবে সাপুর সুপুর বাড়ি শুরু করছে। বউ ও মারে মারে চিকুর করতেছে আর শালি দৌড়তেছে। শালিকায় দৌড়স কে? কয় যে আমার বোনেক মারো কে? আমার কাছে কয় না, সে আর এক বাড়ি যে উঠছে, কেন তোকে মারবো না, তুই আয় আয়। শালি থর থর করে কাঁপতে কাঁপতে আইসি। কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ, ভয় খাস না। তুই কয়দিন আগে আসছিলি? 15 দিন আগে। তো কি খাওয়াইছি বুনি? তুই সত্য করে বল, তুই আমার বোনের মতো। কয় কে? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, পিঠাটা খাওয়াইছে। আর আমার বোন 3-4 দিন আগে আসছিল। হন, তোর বোন কি খাওয়াইছে? আলু ভর্তা আর শাক ভর্তা খাওয়াইছে। খাওয়ানোর পরে আমার উপরে জাকি দেয়, কি আছে কি আছে? তোর বোন আসলে কি থাকে আর আমার বোন আসলে কি থাকে? এই জন্যই চাষা সেরা। মা বোনেরা নাই দেখে ওয়াজ করে দিন। শোনেন শোনেন আমার ভাইরা, তাই বলে এরকম করে বউ মারবেন না। আল্লাহ নবী বলেছে বউ মারা হারাম, বউ মারা হারাম, বউ মারা হারাম। আল্লাহ নবী বলেছে এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, নরম পাওয়ার বউ মারো। হ্যাঁ, বউ মারা হারাম। খবরদার, রসুল বলছে কোনোদিন বউ মারবেন না। আমার রসুলের 11টা বিবি ছিলেন, কোনোদিনও আল্লাহ নবী কোনো বিবিকে আঘাত করে নাই, মারে নাই। সুবহানাল্লাহ। আর একটা নিয়ে সংসার করি, মাসের মধ্যে 36 বার মারামারি করি। একই মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, আমার বলে দাম নাই। বুঝন, সব বোনের সেখানে ভালো করে বুঝন। মা বোনদের বলে, মা স্বামী যদি মা রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে গো মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো, যে এই জায়গা স্বামীর হাতের ছোঁয়া লাগছে, যে এই জায়গা স্বামীর হাতের ছোঁয়া লাগছে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। আল্লাহর কসম করে বলতেছি, স্বামী যেই জায়গা হাত দিয়ে আঘাত করছে ওই জায়গা দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনেরা যারা মার খেয়েছে তারা মনে মনে বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কথা যখন মুখ লাই, বউ খালি মুখ গুড় হয়। বউ কয়, স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ গুড়াও কে? বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশর সাইতে তোর মুখের গন্ধ বেশি। বোঝে না পাবলিক, বোঝে না। না, বিড়ি খাওয়া আমি নিষেধ করতেছি না, ব্রাশ করতে পারো না। বিড়ি খালি যা গন্ধর গন্ধ, যে খায় না, হ্যাঁ বিড়ি খাওয়া যায় আছে কয় জায়গা। এই তো বুঝছেন, খুব ভালো বোঝে, তাফসীর বোঝেন। টয়লেটে যা বিড়ি খায়, না টয়লেটে যা বিড়ি খাওয়ার জায়গা কি ওইটা যদি তুমি হালাল মনে করি খাও, তাহলে হালাল মনে করে খালি হারাম জায়গা যা তুমি ওই জিনিসটা খাও কিভাবে? হ্যাঁ, আবার কেউ আবার গুল খায় এরকম করে টয়লেটে যা গুল দিতে পিকছি ভালাইছি। আমি কেউ কাজে হুজুর গুল না খেলে আমার কাম হয় না। এরকম গস কাম যদি না হয় আরো কাম হবে, তোমার পায়খানা আরো পরিষ্কার হবে। আঙুল দিয়ে মল একটু তুলে এরকম করে বড় হবে। হাসেন না, হাসেন না, আমি হাসির উদ্দেশ্যে কথা বলতেছি, ঘিনে দেওয়ার জন্য কথা বলতেছি না। না এইগুলি কহলে খায়। টয়লেটে বসিয়া মানুষ, টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, ও বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। বুঝো না কে বাবু, ওরে সামনে দিয়া দিচ্ছে টানো, নিজ দিয়া ডেলিভারি হয়। এখানে বাদ দেন, খান, আমি আবৃত্ত করি না। টয়লেটে যা খায়েন না, কত ক্ষতি হয় জানেন? বিড়ি খাইলে যত ক্ষতি হয় তার সাথে ডাবল ক্ষতি হয় টয়লেটে বসে সব মাল খালি। দেশটা হয়ে গেছে শরীফ থেকে শরীফে, কথা কয় না, শরীফ থেকে শরীফে।
আচ্ছা, এই যে আমাদের শিক্ষা অঙ্গনের মধ্যে যে শরীফ থেকে শরীফে ঢুকা দেওয়ার চেষ্টা করতেছে, যদি আলেম ওলামারা যদি প্রতিবাদ না করতো তাহলে এইগুলি তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হওয়া যেত। কথা কর যে সকালবেলা শরীফ, সন্ধ্যের সময় হয়ে গেল শরীফে, তাহলে শরীফে মনে মনে ভাবছে, তাহলে এই শরীফে আমি বলবে যে আমাকে শরীফের কাছে না থুয়া শরীফেরা যেখানে আছে ওই জায়গা তো বুঝলো না পাবলিক। শরীফেরা মানে কি? মহিলা। তাহলে মহিলা সে হলে থাকে, ওই হলে যদি রাখলে তাহলে ওই হলে আছে আমার বোন, ওই হলে আছে তোমার মিয়া, ওই হলে আছে আপনার ফুবি। কথা বোঝে না রে। তাহলে ও মালদা কি? আর কথা কবি এই মালদা ছেলে না সেরি? আর কই কেউ কথা কবি না, ও আজ করবো না মনে হচ্ছে আল্লাহ আমি কে না কথা বলছে, কথার উত্তর দেন না কে, কথা কর না কে? এইটা যদি সরকারি ভাবে যদি কায়েম হয়ে যায়, যদি মৌলানা প্রতিবাদ না করতো, যদি কায়েম হয়ে যায় তো তাহলে সকালবেলা শরীফ, সন্ধ্যার সময় শরীফে, তাহলে শরীফে সাজে ও মাল কিন্তু পুরুষ, কিন্তু যায় আমার মিয়ার কাছে, আপনার বোনের কাছে, আপনার ফুবির কাছে শুয়ে দিল, তাহলে ওই জায়গা থাকলে আপনার কিছুদিন পরে জারক জন্ম নিবে। এদিন আলেম ওলামা দরকার না। ও পাম দিয়েন না, ফজর নামাজ পর্যন্ত আমি পারবো না, আমি 10টা পর্যন্ত আছি ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। না 12টা পর্যন্ত আছি, 12টা পার দিয়ে গেছে আর আমার ডিউটি শেষ। না না, আমি জালসা নিছি আজ কয় তারিখ? 18 তারিখে নিছি, আজ হচ্ছে 19 তারিখ, তাই না? আমার ডিউটি শেষ। আমি কোন এই আব্দুল গফুর ভাই, না না আমি কোন তারিখে নিছি? 18 তারিখে, এখন 19 তারিখ। আর কি আপনাদের আপিত্য আছে? আবার কিছু আছে? চলবে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, এই যে শরীফ থেকে শরীফে যদি আজ কায়েম হয়ে যাইতো, যদি সরকারি ভাবে বাদান কায়েম করতো, তাহলে আর কি দুর্ঘটনা বাদান ঘটে যাইতো, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো। যেরকম ঠিক কিনে ওই দিকে যেতে চাই না। মা বোনদের বলি, মা স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। মারে তোমার স্বামী যদি তোমাকে রাগের সময় মা তোমাকে যদি মারিয়াই থাকে, অনেক স্বামী মারে বিবির ভুল পায় ধরে মারে, ভুল ছাড়া বউকে মারা যাবে না, মারেন না, মারা সম্ভব না। দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার করে আপনার ক্ষমা করে দিতে হবে, তবে স্বামী স্ত্রীর ভিতরে বাদার মহব্বত পয়দা হবে। যেরকম ঠিক কিনে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে, আপনার স্বামী রাগের সময় একটা থাপ্পড় দিছে, আপনি এই স্বামী মারছে এইটা আপনি ফাঁস করেন না, কারো কাছে বললেন না। আর আমাদের দেশের মেয়েদের যদি স্বামী একটা থাপ্পড় দেয়, রাস্তার পাশে দৌড়াদা কান্দে, সব বনাইছে আনার পরে এইভাবে কথা কন না খে, খালি কবিতে কয়। এ কবিতাগুলো আমরাও জানি। গত না বাঘাবাড়ি, গত না বাঘাবাড়ি, পরের বেরি কন্ট্রাক্টরে কয়, বগুড়া হইতে আইছে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। মা তোমরা এই কবিতা বলো, আমরা এই কবিতাও জানি, কবিতা কয় না মা। আল্লাহ নবী বলছে, স্বামী তোমাকে মারছে, তোমাকে মারছে, তোমার শ্বশুর আর শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না। পাড়া প্রতিশোধ দূরের কথা, পাড়া পড়ছে তো দূরের কথা, তোমার ঘরে ছেলে আছে মেয়ে আছে, তোমার স্বামী মারছে এইটা, আর স্বামী মারছে ছেলেও মেয়ে যেন শোনে না। নবী বললেন স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো রে মা, আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ মাফ করে দিবে। গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। কতগুলি মহিলা এমন কান্দাই কান্দে, মুহের মধ্যে কাপড় ঢুকো দেয়। আমার বাড়ির কাছে একজন কাঁদতেছে, স্বামী মারতেছে, রাস্তার পাশে ঢুকে কাঁদতেছে, সর্বনাইছে বিয়ার পরে আমাকে দেখবে পারে না রে, ও আল্লাহ রে। আর একজন হাতে ও হা, কথা কয় না, কথা কয় না। এইগুনি মিছিল করা বাদ দাও। না, এ কথাকে আমি কোরআন হাদিসের বাইরে করছি নাকি? আপনারা তো হাস্তর বলতেছেন বাপ। আল্লাহ রাসূল যা বলছে তাই। তো যা হোক, দীর্ঘ সময় কথা বলছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয়
ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি কোনোদিন আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। কিছুকে বলবেন আর এসে আপনার মনোবাদ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া রাত 12টার ঊর্ধ্বে বাজারে আল্লাহ তোমার শত শত বান্দারা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো। আল্লাহ আমরা যা বলেছি আল্লাহ এর মধ্যে যদি ভুল হয় নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। যতটুকুন সাহাবাতাকে দরুদ ও সালাম পড়েছি আল্লাহ, এর সালামের বিনিময় আল্লাহ আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। আল্লাহ আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে দিও। আল্লাহ এমন এমন কাজ করেছি, এই কাজের কথা যদি মা শুনতো, কথা বলতো না, বাবা শুনলে বাড়ির থেকে বের করে দিত, গ্রামের মালিক মানুষ শুনলে গ্রাম থেকে বের করে দিত। মাবুদরে এমন গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ নিজ গুণে এই গুনাহ থেকে তুমি আমাদের মুক্ত করে দে আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সকলে রিজিকের জন্য পিরিসান, রিজিকের প্রাচুর্য দান করে দাও, রিজিকের অভাব দিও না আল্লাহ। কি খাইয়া তোমার গোলামি করো আল্লাহ, রিজিক যদি না দাও কেমনে খাবো, কেমনে করে তোমার গোলামি করব আল্লাহ। রিজিকের প্রাচুর্য দান করে দাও। অনেক মানুষ অসুস্থ আল্লাহ, সেপাইয়া কল্লিয়া দান করে দাও আল্লাহ। অনেক মানুষ ঋণগ্রস্ত, ঋণ থেকে তুমি মুক্ত করিয়া দাও। আব্দুল গফুর ভাই যে আশা করে, যে নিয়ত করে আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মনে কাছে পুরো করে দাও। এইবারই আসমানে বালা আসমানে উঠাইয়া দাও, জমিনে বালা তুমি জমিনে দাঁড়িয়ে দাও আল্লাহ। তোমার বান্দার বাড়িতে খাস রহমত তুমি বর্ষিত করো ইয়ে আল্লাহ, ইয়ে আল্লাহ। তোমার বান্দা বান্দির মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। নবীর তরিক অনুযায়ী চলার তৌহিদ এনায়েত করে দিয়ে ইয়ে আল্লাহ রব্বুল আলামিন। খাস করে চাকসা গ্রামের কবরস্থানের মধ্যে যতগুলো মাইয়া সাহিত্য আছে আল্লাহ, প্রত্যেকটা মাইয়াতের কবরের গরাদাব তুমি মাফ করে দিও। ও মাওলা এই গ্রামের মানুষদেরকে নামাজ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না রে মাওলা কার মা নাই, বাবাটা দূরিয়ে নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। গরমের মধ্যে অনেক জায়গা ফ্যান ছিল না, বিদ্যুৎ চলে গেলে মা বাবা ঘুমায় না। আমাদের ঘুম পাড়ানোর জন্য পাকা হাতে নিয়ে, বেসন হাতে নিয়ে শরীরে বাতাস করে, মাঝে মধ্যে শরীরে হাত দেয় ছেলেটা ঘেমে গেছে কিনা আল্লাহ গো, বাতাস দিয়ে দিয়ে মা বাবা আমাদের ঘুম পাড়াইছে। ও মাওলা কার জানি ওই মা নাই, বাবাটা দুনিয়ায় নাই, গরমের মধ্যে মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ ওই মা বাবার কবরের মধ্যে তোমার নূরের পাখা লাগিয়ে দিও। কেমন করিয়া ঘুমাইয়া যাসু আম্মা অন্ধকার আর কবরে, কেমন করিয়া ঘুমাইয়া রইস আব্বা অন্ধকার আর কবরে। গরমের দিন অন্ধকার কবরে আব্বা, গরমের দিন অন্ধকার কবরে আম্মা, কেমনে আসো তুমি ঘুমাইয়া। ওই তো পাখা নাই কে ল্যাম্প তো নাই গো আব্বা, পাখা তো নাই কে ল্যাম্প তো নাই গো আব্বা, অন্ধকারে রইসু ঘুমাইয়া। আল্লাহ
ওই মা কার দুনিয়ায় নাই, বাবা তার দুনিয়ায় নাই। আল্লাহ গো, এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোরাজাত মাফ করে দিও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মালা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। তোবা করে কত তোবা ভেঙেছি, অবশেষে মালা তোমার দ্বারে এসেছি। তোমার রহমতের দানে মাওলা, রহমতের দানে গো মাওলা, মিসকিন মোরা সেজেছি। দয়া করে দাও গো দিদার প্রেমের ঝুলি পেতেছি। দয়া করে দাও গো দিদার প্রেমের ঝুলি পেতেছি। আল্লাহ ফকির যদি কোন বাড়িতে ভিক্ষার জন্য যায়, ওই বাড়ির থেকে যদি ভিক্ষা না দেয় আর এক বাড়ি দেয়, আর এক বাড়ি যদি না দেয় আর এক বাড়ি দেয়, আর এক বাড়ি না দিলে আর এক বাড়ি আল্লাহ শূন্য হাতে ফেরত দেয় না। আল্লাহ আমরা বড় ভিক্ষুক, তোমার দরবারেতে যদি ফেরত দাও আল্লাহ কার দরবারে যাব? আল্লাহ আজকের এই দোয়াটা তুমি কবুলের মঞ্জুর করে না। হয়তো আমার জীবনের শেষ মোনাজাত, শেষ মাহফিল, আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুলের মঞ্জুর করে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। আল্লাহ গো, মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।